হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমি এসেছি একটু বেড়াতে। তো দিদির বাড়িতে এসেছি কালী পুজোয়। আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো আমি কালী পুজোতে গেছি। তো কালী পুজোর পুরো আনন্দ করেছি, মজা করেছি। আজকের কালী পুজোর পরের দিনে, তো কালী পুজোর পরের দিনে তো একটা ভালো রকম পিকনিক হয়, মানে খাওয়া দাওয়া, এনজয়, ঘোরা ফেরা, দারুণ মজা লাগে। তো দেখো, এটা আমার দিদির বাড়ি। দিদির বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ আছে, অনেক বড় মাঠ আছে। আর দিদির বাড়ির গাছ আছে প্রচুর, মানে সবজি ফল সব রকম চাষ হয়। তো তার জন্য পুরো মাঠে দেখো, এখানে কোথায় লেবু গাছ, কোথায় নোর গাছ, কোথায় সসনা গাছ, কোথায় পেয়ারা গাছ, সব রকম আছে। ফুলের গাছ আছে অনেক রকম। এটা আমার দিদির বাড়ি। তো সামান্য একটু মানে বৃষ্টি পড়ছিল বলে ফোঁটা ফোঁটা, তার জন্য জামাইবাবু তিরপল নিয়ে ওপরে টাঙিয়ে দিয়েছে। আর এখানে দেখো রান্না হচ্ছে, এক খড়া মাংস রান্না হচ্ছে। প্রচুর, মানে কি বলবো, বিশাল রান্নার আয়োজন হয়েছে। তো এখানে মানে আমার ভাই রান্না করছে। অনেক লোক খায় কালী পুজোর পরের দিনে, অনেকজন লোকই খাওয়া দাওয়া করে ওখানে, তার জন্য রান্নাটা অনেক বেশিই হয়। দেখো হাঁড়িটা দেখো, বিশাল বড় হাঁড়ি। আর এত বড় কড়া, মাংস পুরোটা মানে ওতে হচ্ছে না, কষা যাচ্ছে না। এরপরে বড় কড়া বসাবে। এই কড়াতে এত ভর্তি হয়ে গেছে, মানে নাড়তে পারছে না। তার জন্য অন্য কড়া বসাতে চাইছে, বলছে এটাতে হবে না, অন্য কড়া নিচ্ছে। তো ঠিক আছে, এবার অনেকজন লোকজন যখন খাবে তখন তো করতেই হবে। তো ওদিকে মাংস রান্না হচ্ছে, এদিকে দেখো আমার দিদি মাছ কাটতে বসেছে, না সরি পেঁয়াজ কাটছে। মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে নিয়ে পেঁয়াজটা কাটছে। এখানে দেখো শুক্তো আছে, একটা ডাল, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আলু ভাজা, মাছের ঝাল, ভাত ঢাকা আছে, ভাত হয়ে গেছে। আর মাংসটা এখনো হচ্ছে। তো রান্না তো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু বাগানের দিকে ঘুরতে বেরিয়েছি। বলি চলো, দিদি বলে আমাদের অনেকটা মানে শাক চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। তো সেই জন্য বলি তাহলে যাই একটু ঘুরে আসি। দুপুরবেলা খাওয়া দাওয়া যখন হয়েই গেছে, তো খাওয়া দাওয়ার পরে বসে থাকবো কেন, একটু ঘুরে আসি। তো এখানে গিয়ে দেখছি প্রচুর শাক হয়েছে। দেখো এখানে ফুল হয়ে আছে, সাদা সাদা চাঁপা ফুল বলে, সেটা হয়ে আছে। আর এখানে দেখো পেঁপে হয়ে আছে গাছে, কত পেঁপে হয়ে আছে। 4-5টা মনে হয় পেঁপে গাছ, এখানে পেঁপে হয়ে আছে পেঁপে গাছে। দেখো পেঁপেগুলো বিশাল বড় বড়। আর এখানে শাক হয়েছে, দেখো এগুলো পুরো মানে নোটে শাক, একদিকে সবুজ একদিকে লাল, প্রচুর, মানে এত শাক যে গায়ে গায়ে হয়েছে। তো ওটা যদি আরেকটু জায়গাটা বড় হতো, মানে এমনি অনেকটা বড়ই জায়গা, আরও যদি মানে ছড়িয়ে ফেলতো, পুরো বাগান ভর্তি হয়ে যেত। অনেক শাক হয়েছে। আমার জামাইবাবু তুলছে শাকটা, আমার মা নিয়ে যাবে বলে আমাকে বলেছিল নিয়ে যেতে। আমি বলি না, নেবো না। এখানে পেঁপেটা দেখো, প্রচুর বড় বড় পেঁপে হয়েছে, অনেকটাই বড়। তো আমাদের বাগান ঘোরা হয়ে গেছে, বাড়ি চলে এলাম। বাগানটা ঘোরা হয়ে গেছে, চলে এলাম। বাগান ঘুরে এসে এবার বাড়িতে ঢুকছি। দিদির বাড়িতে অনেক মানে কি বলে পাখিও আছে, ওরা পাখিও পুষে রেখেছে। তো আমার তো ঘোরা হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক রাতের বেলা। দেখো রাতের বেলা হচ্ছে একটা নতুন চমক। এর হচ্ছে জন্মদিন আজকে। তো এর জন্মদিনে সবাই মিলে একটু মজা করছি, কেক কাটবে। ও আবার কালী পুজোর ম্যানেজার হয়েছে, তার জন্য বাবুর সময় নেই কোনো কিছুতে। কোনো রকম কেকটা কাটার জন্য কতবার আমাদের ডাকতে হলো ফোন করে করে, তারপরে এলো কেক কাটার জন্য। এই যে এটা ওর মা, আমার বড় দিদির বড় ছেলে এটা। আজকের ওর জন্মদিন হলো, আমরা সবাই কেক খাচ্ছি। ও কোনো রকমে কেকটা কাটার জন্য এসছিল, কেকটা কেটে দিয়েই সাইড। এবার সবাই আমরা কেক খাই, আর তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো দিতে পারছি না, তোমরা এখান থেকেই খাও। দেখো দিদি সবাইকে দিচ্ছে, ভাইও কেক কাটছে, মানে যার জন্মদিন সে কেকটা দিয়েছে তার মুখ ভর্তি করে।
সে এখন ফাংশন দেখতে যাবে বলে সেজেছে, আর তাকে দিয়েছে কেক মাখিয়ে ভর্তি করে। এটা আমার ভাইপো, ছোট একটাই ভাইপো। এই যে আমার পাশে তার পাশে আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ওর একটু মাথাটাই দেখা যাচ্ছে। ও দেখছে যে মাসিকে এরকমভাবে কেক মাখিয়ে দিল। কেক কেটে কেটে সবাইকে দিয়ে দাও, সবাই কেকটা খেয়ে নি। তোমাদেরকে তো দিতে পারছি না, তো তোমরা নজর দিও না কেউ। ঝরে ঝরে পড়ছে চকলেট কোনটা কিনতে রেখে দিয়েছে? ওইটা দিয়ে দে চকলেটটা। হাতে ধরে নে, পড়ে যাবে। এই পিছনে জামাইবাবুকে দে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, ছোটই ভিডিও। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো। আর যাবার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। টাটা।